পরের দিন যাচ্ছি আমরা মদন মোহন আখড়াতে। আমার শ্বশুর মশাই বন্ধুর মা মারা গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকিমণির সঙ্গে বসে গেলাম, অপেক্ষা করছিলাম। হ্যালো এভরিওয়ান, আবার চলে এসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার চলে আসলাম মাতারার করে, কারণ আমাদের এক জায়গাতে যাওয়ার আছে, তার জন্য। এর আগের দিনই এসেছি, তো এসেই দেখি মা মাংস বানাচ্ছে, জামাই আসছে বলে, লোকাল মাংস। তো এদিকে মাংস কাটা হয়ে গেছে, মা সব কিছু রেডি করে রেখেছে। পানি হয়ে গেছে, জল দেবে না? কষানো হয়ে গেছে মাংস, আর এদিকে দুনো প্লেটে বেড়ে দিল ভাই বোনদের খাওয়ার জন্য। এদিকে মাকে বলছিলাম আমি একটু নাড়াচাড়া করি, তাহলে অনেক টেস্টি হবে। কাল মাংস বাইরে বৃষ্টি হচ্ছে। আমি যখনই মাদারা গোড়ায় আসি তখনই বৃষ্টি হয়। লাইট দিতাম না, গরম জল হইলে দিলা। রান্না বাড়া কমপ্লিট, আমাদের ভাতও খেতে দিয়ে দিল মা। আর এদিকে দেখেন মাংসর তরকারি কালারটা কি সুন্দর এসেছে। আপনারা ভাবছেন হয়তো খালি মাংস দিয়ে খাওয়াচ্ছে, না, মাংসের সঙ্গে অনেক কিছু আছে। ওনাকে বলছিলাম যে আমি ভিডিও করছি, উনি আমাকে বকা দিচ্ছিল যে খাওয়ার সময় তুমি ভিডিও করবে না, আমার ভালো লাগে না। আমি আর না না ওটা বন্ধ করো, এটা হবে না। এর পরের দিন যাচ্ছি আমরা মদন মোহন আখড়াতে বৈষ্ণব সেবায়। আমার শ্বশুর মশাই বন্ধুর মা মারা গিয়েছিল, উনারই বৈষ্ণব সেবা দিয়েছে মদন মোহন আখড়াতে। এদিকে আমি আর উনিই যাচ্ছি, আর আমাদের সঙ্গে যাবে মিষ্টি দি রুম থেকে ওই দিক দিয়ে চলে আসবে, তারপরে একসঙ্গে যাব। তো ফাইনালি আমরা অটোতে উঠে পড়লাম, প্রায় এসেই গেছি। ফাইনালি আমরা চলেই আসলাম, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টিদির জন্য অপেক্ষা করছিলাম। ভাবছি মিষ্টিদি আসলে একসঙ্গে যাব। তারপরে তো এসে কাকিমুনি কাকু তারার সঙ্গে কথা বলে ওনাকে প্রণাম টনাম করে আমরা খাওয়াতে বসে গেলাম। পুরোটাই নিরামিষ ছিল, অনেক টেস্টি ছিল সত্যি। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার উপরে চলে আসলাম। এসে কাকিমুনির সঙ্গে বসে গেলাম গল্প করতে, আর সঙ্গে বসেছিল আমার ছোট বাবা, এখনই দেখতে পারবেন আপনারা। এই যে আমার সঙ্গে যে বসেছে উনি হলেন গিয়ে কাকিমুনি, আর এদিকে লোকে ছোট বাবা। ছোট বাবাকে বলছিলাম এদিকে ব্লগ চলছে, তুমি হাই দাও। ও কি হাই দেবে, ও মোবাইল নিয়ে ব্যস্ত। এইদিকে অনেক সময় কাকিমুনির সঙ্গে বসে গল্প করলাম। তো এখন আমরা বেরিয়ে যাব, চলো বেরিয়ে কথা বলছি। সবাইকে বলে আমরা বেরিয়ে পড়লাম। তো উনি বলছিল একটা পাঞ্জাবি নেবে অঞ্জলি দেওয়ার জন্য, ডাইরেক্ট চলে আসলাম পাঞ্জাবি দেখতে। অনেকটা পাঞ্জাবি দেখার পরে ওনার কোনোটাই পছন্দ হয়নি, আমারও একদম ভালো লাগেনি, কারণ সামনে জায়গাটা অনেকটা কাজ ছিল। তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, বাই।